ইসলাম পালন করা কঠিন নয়, আপনার সাধ্যে যা আছে তাই মানবেন, আল্লাহ তাআলা জান্নাত দেবেন। পক্ষান্তরে যদি ইসলামের আইন না মানা হয়, মুসলমানের সন্তান হলেও আপনি আমি মরে গেলেও আপনার আমার জন্য যদি খানা করা হয়, বড় বড় হুজুর দিয়ে ওয়াজ মাহফিল করে আয়োজন করে দোয়া করা হয়, তাও কিন্তু আল্লাহ তাআলার দরবারে এই দোয়া কবুল হবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. الله رب العالمين الشان আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া যে আমরা আল্লাহর জিকিরের জন্য বসেছি, বলি আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে অনেক ভাইরা এসেছেন, এই গ্রামের এবং আশপাশের লোকেরাও আছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু এটি একটি গ্রামে অবস্থিত, ইসলামপুর খানকা দরবার মাদ্রাসা, একটু এলাকাবাসী কতটুকু এই মাহফিলকে গুরুত্ব দিচ্ছেন আমাদের জানা দরকার আছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে এসেছেন, আমি একটু দেখতে চাই যে ইসলামপুর গ্রামের কারা কারা আছেন, দেখে তো একটু হাত তোলেন তো। ইসলামপুর গ্রামের মাশাআল্লাহ অনেকে আছেন, আর বাকি যারা এখনো আসেননি গ্রামের ভাইয়েরা আছেন, বাড়ি ঘরে আশপাশে ঘোরাফেরা করছেন, সবাই এসে বসে যান। আমার যুবকেরা ভাইয়েরা, তোমরা দাঁড়িয়ে থেকো না, এসে কাতারে বসো। আলহামদুলিল্লাহ এখানে অনেক মা বোনরা এসেছেন বা এসে থাকেন, এবং এখানকার মসজিদে একটু ব্যতিক্রম হয় যে আমাদের মা বোনদেরও জুমার নামাজের ব্যবস্থা আছে, এবং মাঝে মাঝে ওয়াক্তীয় নামাজেও তারা আসে, তারাবিতেও আসে, বলি আলহামদুলিল্লাহ। যেটা অনেক জায়গায় সুযোগ থাকে না, কারণ আব্বাজান যখন এখানে প্রতিষ্ঠান শুরু করেন খুবই নিরিবিলি এবং সাধারণ জায়গা ছিল এটা, এবং আলহামদুলিল্লাহ অনেকটাই নিরাপত্তা ছিল, এখনও অনেকটা আছে, বলি আলহামদুলিল্লাহ। অত জটিলতা নাই। এজন্য আমার মা বোনরা এখানে এসে দ্বীন ইসলাম শিখেছেন, নামাজ শিখেছেন, পর্দা অনেকে শিখেছেন, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার দয়া যে তিনি আমাদেরকে মুমিন মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তবে এটা একটি বড় নিয়ামত যে আমরা বংশীয়ভাবে মুসলিম হয়েছি। বর্তমান পৃথিবীতে অনেক ধর্মের মানুষেরা আছে, বিভিন্ন ধর্ম তারা মানে, আবার ধর্ম ছাড়াও অনেক লোক আছে, এবং অন্যান্য ধর্মের মধ্যেও অনেক সামাজিকভাবে সৎ মানুষও আছে। কিন্তু বাস্তবতা হলো, ইসলাম যদি কেউ মেনে না নেয়, নিজেকে মুসলিম নিজেকে স্বীকার না করে, আল্লাহ রাব্বুল আলামিনকে অংশীদারবিহীন এক সত্তা, সকল কিছুই তিনি সর্বে সর্বা, এই বিশ্বাস যার না থাকে, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী রাসূল হিসেবে যদি অন্তর দিয়ে বিশ্বাস এবং দৃঢ় না হয়, তাহলে সে মুসলিম পরিচয় দিয়েও আল্লাহর কাছে মুসলিম হবে না, কিয়ামতে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, বলুন নাউযুবিল্লাহ। তো আমার যুবকেরা আছো, ছাত্র ভাইয়েরা আছো, মা বোনরা আছেন, বিশেষভাবে তোমাদের বলতে চাই এবং সকলকে বলতে চাই যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মুসলিম নাম নেওয়ার বা পরিচয় দেওয়ার তৌফিক দিয়েছেন। তবে এটা শুধু সামাজিক পরিচয় না। আজকে বাংলাদেশের নাগরিক আছেন, আর এক দেশের নাগরিক হয়ে সেই দেশের নাগরিক পরিচয় হয়ে যেতে পারে, এমনকি বাংলাদেশের নাগরিক তো ক্যান্সেলও হতে পারে। তাতে কি কবরে কোনো কিছু যায় আসবে?
কিন্তু ইসলামের পরিচয় যদি নষ্ট হয়ে যায়, কবরে কি নাজাত পাওয়া যাবে? দুনিয়ায় বড় রাজা ছিলেন, বাদশা ছিলেন, মন্ত্রী ছিলেন, মুসলিম পরিচয় দিয়ে মানুষের সামনে ঘুরেছে, কিন্তু কবরে যে আল্লাহর বিচারে মুসলিম হয়নি, কিয়ামতের বিচারে আল্লাহর দরবারে মুসলিম হতে পারল না। সফল নাকি ব্যর্থ, এই বুঝটা আমাদের হতে হবে। কারণ বর্তমানে অনেক মুসলমানের পরিবারে তারা মুসলিম দাবি করলেও, কিছু কিছু ইসলামের কাজে সহযোগিতা করলেও বাস্তবে তাদের মধ্যে ঈমান ইসলাম নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এজন্য আমার ভাই বোনদের বলতে চাই, আসুন আমরা প্রকৃত মুসলিম হই, মুমিন হই। এটা খুব কঠিন কাজ না। একটা মানুষের মুসলিম হওয়াটাই তার স্বভাবজাত বিষয়, সহজ বিষয়, বলি আলহামদুলিল্লাহ। মুসলিম না হওয়াটাই অস্বাভাবিক, কিন্তু মানুষ ওইটাই হয়ে বসে থাকে। একটা মূর্তি বানিয়ে পুজো করা, ওইটা কষ্ট নাকি না এমনি এমনি আল্লাহকে সেজদা দেওয়া কষ্ট? কোনটা কষ্ট ভাই? হ্যাঁ, একটা মূর্তি বানাতে হবে, তারপরে ওইটার কাছে চাইতে হবে। আর আল্লাহ তাআলার কাছে চাইবেন, কিছু বানাতে হবে? বলুন সুবহানাল্লাহ। খেজুর খাওয়া কষ্ট না বিড়ি খাওয়া কষ্ট? আপনাদের কাছে মনে হয় বিড়ি খাওয়া সহজ মনে হচ্ছে, সবার পকেটে আছে, ধরিয়ে ফেলা যায়। কিন্তু খেজুর যদি পকেটে থাকতো, এক পকেটে খেজুর আর এক পকেটে বিড়ি, কোনটা খাওয়া কষ্ট? কোনটা কষ্ট? বিড়িটা কষ্ট। কিন্তু মানুষ কোনটা বেশি খায়? না, আপনাদের দেশে খায় না মনে হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই বিড়ি সিগারেট বর্জন করার তৌফিক দান করুন, কারণ এগুলো ক্ষতিকর। আপনাদের ভয় নেই, আমি আপনাদের বিড়ি সিগারেট টাকা আমি নিতে চাচ্ছি না। আপনাদের বিড়ি সিগারেটের টাকা দিয়ে আপনারাই আপেল, আঙ্গুর, কলা, বেদানা, খেজুর, এগুলো মধু খাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে হালাল রুজি করে বিসমিল্লাহ বলে খাবেন। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন, শরীরও ভালো থাকবে, স্বাস্থ্যও ভালো থাকবে, কিয়ামতের ময়দানেও আল্লাহর দরবারে সওয়াব পেয়ে যাবে। এত সহজ দিন বাদ দিয়ে আমরা কেন ঝামেলায় যাব বলেন দেখি? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা যেগুলো হালাল করেছেন সব ভালো জিনিস, হালাল পশু, হালাল খাবার, এগুলো ভালো জিনিস। আর যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন এগুলো খারাপ। সাধারণ মাছ মজাদার না খারাপ? আর সাপ কি ভালো জিনিস? এমনিও কামড়াবে, আবার ওইটাকে কষ্ট করে, মানে মাছ যেভাবে জবাই মানে কাটা যায়, সাপ কি অত সহজে কাটা যায়? তাহলে পুকুরের মাছ, নদীর মাছ আল্লাহ তাআলা হালাল করেছেন, আর হিংস্র পশু আল্লাহ তাআলা হারাম করেছেন। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু অনেক মানুষ আছে হিংস্র পশু খায়, কুকুর, বিড়াল, শুয়োর, এমন তো সর্বভোগী, এরকম অনেক মানুষ আছে। আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন। তো আমার ভাই বোনেরা, আল্লাহর বিধান, ইসলাম হলো আল্লাহর বিধান। ইসলাম কোনো মানুষের রচনা করা বিধান না। নবী রসুলগণ মানুষ, কিন্তু নবী রসুলগণ নিজেদের থেকে কোনো ধর্ম বানাননি। নবী রসুলের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজের আল্লাহর পক্ষ থেকে সরাসরি বিশেষ জ্ঞান দান করে মানুষদের কাছে পৌঁছাতে হুকুম দিয়েছেন। এই দায়িত্বগুলো নবী রসুলের, তারা এই কাজই করেছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার অনেক গবেষক, সাহিত্যিক আছে যারা নিজেরা কষ্ট করে অনেক জিনিস আবিষ্কার করে, তৈরি করে, প্রতিষ্ঠা করে। পক্ষান্তরে নবী রসুলগণ নিজেদের থেকে কোনো কিছু বানান না। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে যে বিষয়গুলো জ্ঞান দান করেন, যেগুলো মানুষকে তিনি আল্লাহ বলতে বলেছেন হালাল, সেগুলো তারা বলেন, হারাম বলতে বললে হারাম বলেন। অর্থাৎ তারা শুধু আল্লাহর পক্ষ থেকে মানুষকে জানানোর মধ্যস্থতা করেন, তারা নিজেদের থেকে কোনো বিষয় বানিয়ে বলেন না। বলুন সুবহানাল্লাহ। এজন্যই তাদের এত মর্যাদা। তার মানে এটা নয় যে তাদের মর্যাদা নেই, যে তারা জ্ঞানী না, নাউজুবিল্লাহ। বরং পৃথিবীর সকল মানুষের থেকে সব থেকে বেশি জ্ঞানী হচ্ছেন নবী রসুলগণ, যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টা বুঝতে হবে। কারণ ইদানিং অনেক যুবকেরাও ফেসবুক, ইউটিউবে বিভিন্ন লোকের খপ্পরে পড়ে, বিভিন্ন পেজের খপ্পরে পড়ে
তোমরা তাদের সেই সমস্ত পোস্ট তোমরা দেখো যেখানে আল্লাহর নবী সম্পর্কে নানান উল্টোপাল্টা কথা বলা হয়েছে, নাউজুবিল্লাহ। ইসলাম সম্পর্কে উল্টোপাল্টা কথা বলা হয়, কোরআন সম্পর্কে উল্টোপাল্টা কথা বলা হয়। আর এগুলো আপনাদের সন্তান যারা মুসলিম নাম দেয়, বা তোমরা যারা যুবকরা নিজেদের মুসলমানের বাচ্চা বলো, তোমরাও কিন্তু এগুলো দেখছো, নাউজুবিল্লাহ। খবরদার, এই ধরনের পোস্ট পড়াও যাবে না, কাউকে শেয়ার করাও যাবে না। আমরা মুমিন মুসলিম এবং ইসলাম নিয়েই থাকবো, এটাই আমাদের দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকেও আমরা দাওয়াত দিই, আপনারাও স্রষ্টায় বিশ্বাস করেন অবশ্যই, তো সেই স্রষ্টার যিনি আছেন সেই স্রষ্টার আইনই হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ইসলাম কোনো মানুষের বানোয়াট রেওয়াজ না। আর অন্যান্য ধর্মের অধিকাংশ বিধান রেওয়াজই বিভিন্ন মানুষের মতামতের আলোকে এগুলো তৈরি হয়েছে, যার কারণে ওই ধর্মগুলো পালন করা অনেক সময় কঠিন হয়ে যায়, খুবই কঠিন হয়। কিন্তু ইসলামের কোনো বিধান পালন করা অস্বাভাবিক না। বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে কষ্ট হয়? এই যে আমি বললাম ইসলামের কোনো বিধান অস্বাভাবিক না, মানে আপনার পক্ষে অসম্ভব হবে না যদি আপনার জন্য বিধানটা হয়। কারণ ইসলামের মূল বিধানই হলো আল্লাহ বিধান দিয়েছেন, কিন্তু ওই বিধানের নীতি হলো যে যেটা পারবে সে সেটা করবে। সুবহানাল্লাহ। আপনি না পারলে তো আর আপনাকে করতে হচ্ছে না। যেমন এখানে সবাই বসে আছেন, আমরা ধরে নিচ্ছি আপনারা মুসলমানের সন্তান যারা নামাজি, আলহামদুলিল্লাহ। যদি অনেক ত্রুটি আছে ভাই বোনদের, আজকে থেকে তওবা করে যাব সবাই, যে ইচ্ছা করে আমরা 5 ওয়াক্ত নামাজের অন্তত ফরজগুলো ছেড়ে দেবো না। বলি ইনশাআল্লাহ। ওয়াজিব সুন্নত তো পড়বেনই, কিন্তু ফরজে যেন কোনো গাফলতি না হয়। মা বোনদেরও বলতে চাই, খুব কষ্টের না, আপনারা সারাদিন যা কষ্ট করেন, নামাজ কি তার থেকেও বেশি কষ্টকর? আমাদের মা বোনেরা গ্রাম অঞ্চলে তো যেভাবে তারা রান্না বাড়া করেন, ধোয়াধুয়ি করেন, সেই তুলনায় হাত মুখ তো সবাই ধোই, মুসলিম অমুসলিম যারা ভদ্র মানুষ, ঘুম থেকে উঠে হাত মুখ ধোই না? তো হাত মুখ ধোয়া আর অজুর মধ্যে কি অনেক বেশি তফাৎ? সিম্পল ব্যাপার। অজু আর হাত মুখ ধোয়া একই রকমের, একটু মাত্র হয়তো হাত ধোয়ার জায়গায় একটু কবজি পর্যন্ত ধুতে হয়, এই তো কথা। আর অনেকে তো এমনি কবজির কাছাকাছি ধুয়েও ফেলে, আর মুখ তো সবাই ধোয়, তাই নয় কি? আর মাঝখানে বাকি থাকছে একটু মাথাটা মোছা, পা তো এমনিই ধরুন। তাহলে অজু আর অন্যান্য কাজের সাথে খুব বেশি তফাৎ হয়ে গেছে। কতবার আপনারা গ্রাম অঞ্চলে তো বসে বসেই রান্না করতে হয়, যে রান্না করতে যে উঠবস কতবার করেন দেখেন তো। সেই তুলনায় চার রাকাত নামাজ পড়তে, 2 রাকাত নামাজ পড়তে কয়শোবার উঠা বসা লাগে? খুব বেশি কিছু? তাহলে খুবই সিম্পল ব্যাপার। কিন্তু এই সহজ বিষয়টাই শয়তান আমাদেরকে করতে দেয় না। কেন করতে দেয় না? যে জানো, শয়তান জানে যে এই লোকটা এই কাজ করলেই জান্নাতি হবে, আর না করলে একে আমি জাহান্নামে পাঠাতে পারবো, নাউজুবিল্লাহ। তাহলে আপনারা চান আমরা জাহান্নামে যাই? কেউ জাহান্নামে যেতে চাই? তাহলে রাস্তায় মিছিল করলেই তো হবে যে আমরা জাহান্নামে যেতে চাই না, জান্নাত দিতে হবে, হয়ে যাবে তো নাকি? যেমন বিভিন্ন আন্দোলন করেন, তো আন্দোলন করে জান্নাতে ঢোকা যায়? আন্দোলন করে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই। নিরিবিলি আমল করবেন, আল্লাহ তাআলা জান্নাত পৌঁছে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা সুন্দর সাজানো, কিন্তু মানুষ এটা পছন্দ করে না, তার কাছে এটা ভালো লাগতে চায় না, খারাপ জিনিসটাই ভালো লাগে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা হজ ফরজ বিধান করেছেন, কিন্তু সবাই পারে না। যে পারে না তার উপরে ফরজ নাই। বলুন সুবহানাল্লাহ। যাকাত একটি বিধান, যে পারে না তাকে দিতে হয় না। তবে আমাদের মা বোনদের অনেকের প্রতি যাকাত ফরজ আছে। অনেক সময় দেখা যায় ছেলেদের জন্য যাকাত ফরজ হচ্ছে না, কারণ তার জমানো সেই ধরনের টাকা পয়সা থাকে না। এরকম অনেক লোক আছে, যা আসে খরচ হয়ে যাচ্ছে, জমানো কিছু নাই, বরং উল্টো আরো ঋণকিন হয়ে থাকে। কিন্তু অনেক মা বোনরা আছেন যাদের অর্নামেন্টস, গহনা টহনা বা কিছু ব্যক্তিগত জমানো টাকা মিলে দেখা যায় লাখের উপরে টাকা আছে, তার উপরে কিন্তু যাকাত কি হয়ে যায়? বলেন কি হয়? অনেক মা বোনদের, সাধারণ এখন বর্তমানে যে স্বর্ণের দাম, তাতে করে অনেক গ্রামের মানুষ, মহিলাদেরও যাকাত ফরজ হয়ে আছে। তারা বুঝতে পারে না, মনে করে যে আমি গরিব মানুষ।
তাহলে সম্পদ জমা করে রেখে যদি যাকাত না দেওয়া হয় এটা একটা বড় অন্যায়। আপনারা হিসাবটা বুঝে নেবেন, হিসাবটা বুঝে নেবেন। আশপাশে যারা ভালো আলেম ইমামরা আছেন, মানে আপনার কি পরিমাণ, সবাইকে জানানোর দরকার নেই, আপনার স্ত্রীর কি পরিমাণে স্বর্ণ আছে বা মহিলারা কি আছে, আপনার আশপাশের আলেমদের বলবেন যে আমার এই পরিমাণ এত টাকা মূল্য আছে, কতটুকু যাকাত দিতে হয়, সেই যাকাতটা আদায় করে ফেলবেন। কাদেরকে দেবেন? আপনার নিজের পরিবারের মধ্যে গরিব অসহায় যদি থাকে তাকে অগ্রাধিকার ভিত্তিতে দেবেন। এর পাশাপাশি মাদ্রাসায় যারা গরিব অসহায় ছেলে মেয়ে আছে এদেরকেও দান করবেন। আল্লাহ তাআলা আপনার ফরজ বিধান কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাই বোনেরা, ইসলাম পালন করা কঠিন নয়, আপনার সাধ্যে যা আছে তাই মানবেন, আল্লাহ তাআলা জান্নাত দেবেন। পক্ষান্তরে যদি ইসলামের আইন না মানা হয়, মুসলমানের সন্তান হলেও আপনি আমি মরে গেলেও আপনার আমার জন্য যদি খানা করা হয়, বড় বড় হুজুর দিয়ে ওয়াজ মাহফিল করে আয়োজন করে দোয়া করা হয়, তাও কিন্তু আল্লাহ তাআলার দরবারে এই দোয়া কবুল হবে না, শুধু রেওয়াজ হবে। এই কাজগুলো আমরা করি আমাদের দায়িত্ব পালনের জন্য, কিন্তু কোনো ব্যক্তি যদি নিজের ঈমান নষ্ট হয়ে কবরে যায় তাহলে আমাদের দোয়া, আমাদের জানাজা এগুলো আল্লাহর দরবারে তার জন্য কোনো কাজে আসবে না। আমার যুবক যুবতী ভাই বোনেরা, এই জন্য ঈমানটাকে শুদ্ধ করে নেবে ইনশাআল্লাহ, বলো আল্লাহ তাআলা কবুল করুন। এবং এই এলাকার আশপাশে যারা আছেন, আপনারা অভিভাবক, আপনাদের যাদের ছেলে এবং মেয়ে মোটামুটি 9, 10 এবং এইচএসসি প্রথম বছর, দ্বিতীয় বছর, ইন্টারমিডিয়েটে যারা পড়ে, অনার্স মাস্টার্স ডিগ্রি, আপনাদের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে, আপনারা আমাদের ভালোবাসেন, মসজিদ মাদ্রাসায় দান করেন, ওয়াজ মাহফিলে দান করছেন, দেখা হলে হাদিয়া ও নজরানা দেন, ভালো কথা। কিন্তু আপনাদের সন্তানদের স্কুলে পড়ান, কলেজে পড়ান, হাজার হাজার টাকার বই কিনে দেন, জামা কাপড় কিনে দেন, সব তো আপনারাই করেন। কিন্তু বৈষয়িক জাগতিক বিদ্যা শেখার জন্য হাজার হাজার টাকার কিতাববাজি বই কিনে দিতে পারলেও আপনাদের অনেকের ছেলে মেয়েদেরকে আপনারা ঈমান আকীদা ইসলাম শেখার জন্য বই পুস্তক কিনে দেননি। কি এই সমস্যা আছে না নেই? হ্যাঁ, কারণ আপনার সন্তান যদি ঈমান না শেখে, আমরা বলছি না যে আপনাদের সবার ছেলেরা মাওলানা হুজুর হয়ে যেতে হবে, মাওলানা হুজুর হওয়া জরুরি না, কিন্তু ঈমানটা শেখা জরুরি। হ্যাঁ, আপনারা নামাজ পড়েন, মসজিদে যান, ইমাম সাহেব একাই উজু করবেন, আপনাদেরও করতে হয় নাকি? আপনারা এখন নতুন আইন করে নিয়েছেন, স্মার্ট বাংলাদেশের সিস্টেম, যে ইমাম একাই উজু থাকবে, আমাদের উজু না করলেও চলবে। কি তাই হবে তো নাকি? তাহলে ইমাম নামাজ পড়াবেন, তারও যেন উজু লাগে, আপনারও কি লাগবে? ইমাম তো তেলাওয়াত করবে, এরপরে সুন্নত নফল নামাজ নিজেকে পড়তে গেলে তো সূরা ফাতিহা পড়া লাগবে কিনা, অন্য আরেকটা ছোটখাটো সূরা বা কিছু আয়াত তো পড়া লাগবে। এতটুকু শিক্ষা তো থাকতে হবে রে ভাই। কিন্তু আফসোস যে আপনাদের সবার সন্তানের কি এই শিক্ষা আছে? নাই। আজকে থেকে ওয়াদা করে যান, আলহামদুলিল্লাহ এই গ্রামের যারা ছেলেরা আছো বাবারা এবং মেয়েদেরও আপনারা অভিভাবকরা আগ্রহ করলে আমরা ব্যবস্থা করে দেব, যারা একটু বড় হয়েছে তাদের ব্যবস্থা হবে। আর বাচ্চারা তো আসেই, এই গ্রামে যারা আছেন বা আশপাশের গ্রামেও যারা আছেন, হেঁটে আসতে হয়তো 15-20 মিনিট লাগবে, এই ধরনের দূরত্বে অথবা রিক্সায় বা ভ্যানে আসবেন। এখানে আমার ছেলেরা, যুবকেরা যারা আছো, এসএসসি এইচএসসিতে পড়াশোনা করো, 9, 10-এ পড়াশোনা করো, তোমার বাবা মা পাঠাক না পাঠাক, অন্তত তুমি নিজে বিশ্বাস করো যে আমাকে জান্নাতে যেতে হলে অবশ্যই সহি শুদ্ধ করে ফাতিহা সহ 2-4টে সূরা মুখস্থ করতেই হবে, নামাজ পড়তেই হবে, শিখতেই হবে। ইনশাআল্লাহ বেশি কিছু না হলেও আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে আমার যুবকেরা নিয়ত করে ফেলো, সকলে আমরা এই সামনে রমজান আসছে, এরপরে হয়তো রমজানে হয়তো ছুটি সেটা থাকতেও পারে, আমি জানি না ঠিক কী হবে। তো ছুটি থাকুক না থাকুক ইনশাআল্লাহ, এখন তো আমরা তো মাঝে মাঝে শুনি এখানে থাকলে ফজরের সময় আশপাশের মসজিদে ডাকা হয় যে মক্তবের ছাত্ররা চলে এসো, তার মানে মসজিদগুলোতে অনেক কোরআন শিক্ষার নামাজের ব্যবস্থা আছে। আমার যুবকেরা মসজিদে যাবে, কোরআন শিখবে, নামাজ শুধু শিখে বসে থাকলে হবে না, প্র্যাকটিক্যালি অন্তত বেশি না হলেও ফরজগুলো আমরা আদায় করে ফেলবো। রাজি তো ইনশাআল্লাহ? আর কখনোই মিথ্যা কথা বলবে না। কি বলবো না? মুসলমান মিথ্যা বলবে, এটা হতে পারে না। কিন্তু এখন তো মিথ্যে কথা আমাদের আর্ট হয়ে গেছে, মিথ্যে বলাটাই এখন স্মার্টনেস। কি বলো? আর না বলতে পারলে ভেড়া ছাড়া। হ্যাঁ,
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর গীবত গিল্লা তো এখন আমাদের সুফি সাহেবদের ওজিফা, আর অন্যদের আর কি কথা বলবে। বড় বড় দাড়িওয়ালা, মাথায় পাগড়ি, একসাথে বসলেই গীবত শুরু হয়ে গেল, অমুকের ওই তোমাদের 14 গোষ্ঠী উদ্ধার। হায়রে মুসলমানের অবস্থা। জবানকে হেফাজত করুন, মিথ্যা বলবো না, গীবত গিল্লা করবো না, অন্তরকে হিংসা মুক্ত রাখবো। কারো ভালো দেখলে গা জ্বলবে কেন? আপনি কারো ভালো দেখলে দোয়া করেন, আল্লাহ ওকে নিয়ামত দিয়েছেন, ওকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকেও দান করেন, দোয়া করেন, ওর থেকে বেশি দেন, অসুবিধা কি আছে? একজনের একতলা পাকা বাড়ি হয়েছে, আপনি আল্লাহর কাছে বলেন না যে আল্লাহ ওকে একতলা দিয়েছেন, আমাকে 5 তলা দেন, কোনো সমস্যা নেই। কিন্তু কেন মনে করবেন যে ওর বাড়ি যেন ভেঙে যায়? কি বললেন? মনে করার দরকার আছে। কিন্তু অনেকের এই চিন্তা হয় না, হয় না? শয়তানের চিন্তা দেয়। কেন দেয় জানেন? যে এই জিনিসটা এতই ভয়ঙ্কর যে আপনার আমার ইবাদত গুলো এই হিংসার কারণে নষ্ট হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে ওয়াদা করব, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমরা অন্তরে হিংসা রাখবো না। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসা মুক্ত হৃদয় করার তৌফিক দান করুন। এবং ছাত্র ভাইদের বলতে চাই, যুবকরা আছো, মেয়েরাও আছো, যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ো, এই নতুন বছর শুরু হলো, ভালো করে ক্লাস করবে, ফাঁকি দেবে না। পড়াশোনায় প্রতিটা পাঠ্যপুস্তক প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ব। পরীক্ষার সময় নকল করা কি যাবে? নকল করা এটা একটা অন্যায় কাজ। শুধু সামাজিক সমস্যা না, ইসলামের আইনেও এটা কবিরা গুনাহ। যারা 9, 10, 11-এ পড়ো, এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার, তোমরা যদি নকল করো, ছোট বাচ্চারা তো ভুল করবেই, তাদেরকে অভিভাবক শেখাবে যেন নকল না করে, শিক্ষকরা শেখাবে যেন নকল না করে, যেটা খুব খারাপ কাজ, ঘৃণিত কাজ। আর বড়রা যদি করো বুঝে শুনে, তাহলেও কিন্তু তোমরা যেমন মদ খেলে গুনাহগার হবে, বিড়ি সিগারেট খেলে গুনাহগার হবে, সুর খেলে যেমন গুনাহগার হবে, ওইভাবে নকল করলেও গুনাহগার হতে হবে। কারণ এটা মানুষকে ধোঁকা দেওয়া হয়। ইসলামে ধোঁকা দেওয়া এটা বড় অন্যায়, কাউকে ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ধোঁকা থেকে হেফাজত করুন। কারণ আজকে এই যে সমাজের কঠিন সমস্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে, অন্যায় অপরাধ বেড়ে যাচ্ছে। এরপরে সব এলাকার যে ভাইয়েরা আছেন, সামাজিকভাবে আপনারা বিভিন্ন দলটল করেন, আপনারা আমাদের ব্যাপারে তো জানেন। আলহামদুলিল্লাহ, আমরা গতানুগতিক কোনো ধরনের দলীয় রাজনীতি করি না, করবও না, ইনশাল্লাহ বলেন। আপনারা বললে তো মুশকিল, আপনারা তো করে বসে আছেন। আচ্ছা, যাই হোক না, ঠিক আছে, আমরা করিও নি, করবো না। আপনাদেরও পরামর্শ দিই না করার জন্যে। তবে আমি হারাম ফতোয়া দিচ্ছি না। এলাকায় থাকলে অনেক সময় বিভিন্ন দলের সাথে থাকতে হয়, তাল মিলিয়ে চলেন, কিন্তু অন্যায় করবেন না। কথা পছন্দ হয়নি? হ্যাঁ, কারণ দল করলেন, ঠিক আছে, নেতাকে ভালো লাগে ভোট দিলেন, কিন্তু আরেকজনকে মেরে ধরে জোর করে ভোট দিলেন, ভোট নিলেন, এটা কি ভালো কাজ হলো? বলছেন গণতন্ত্র, কিন্তু আবার দখল করে নিজে ডিক্লার দিয়ে ফেললেন, তাহলে গণতন্ত্র হলো কোথায়? গণতন্ত্র মানেটা কি? যার যেভাবে ইচ্ছা ভোট হবে, আমি যদি পাই পেলাম, না পেলে নাই, মেনে নিলেই তো ভোট জনতা। আর যদি না মেনে জোর করে হন, তাহলে তার ইলেকশনের দরকার নেই, তাহলে লাঠি সোটা নিয়ে আসেন, দেখি কার কত শক্তি, কি বলে? তাহলে তো সেই যুদ্ধই করতে হবে। এগুলো করা যাবে না, এগুলো করবেন না দয়া করে। কারণ লাভটা কি আপনাদের? একই গ্রামের মানুষ, খামাখালি শত্রুতা হচ্ছে, পাশাপাশি বাড়ি শত্রুতা, ভাই চাস্তো ভাই শত্রুতা, মামাতো ফুফাতো ভাই শত্রুতা, শালা বোনাই সেখানেও শত্রুতা। কি বলেন? দুলাভাই এক দল করে, শালা আর এক দল করে, এমনিও গালাগালি, তারপরও গালাগালি, নাউজুবিল্লাহ পড়ে। এগুলো হ্যাঁ, যার যেভাবে ইচ্ছা স্বাধীনভাবে আপনারা, বিভিন্ন দল আছে, তবে হ্যাঁ, আপনারা মুমিন মুসলমান, যে দলের কথাবার্তা কুফরি শিরকিতে ভরপুর এবং ইসলামের কোরআনের আইন বিরোধী কাজ যারা করবে, একজন মুসলিম হয়ে আপনি আমি তার সহযোগিতা করতে পারি? এটাই নিজেকে প্রশ্ন করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। সামাজিকভাবে অনেকের সাথে চলতে হয়, সেটা ভিন্ন, কিন্তু যারা কুফরি শিরকি আল্লাহর আইন বিরোধী কথা বলবে, কাজ করবে, একজন আপনি মুসলিম হয়ে তার সহযোগী হতে পারবেন? সেটা নিজের কাছে নিজেকে প্রশ্ন করেন। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? কোন মুখ নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন? কবরে গেলে আল্লাহর ফেরেশতাদের কাছে কি জবাব দেবেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই জন্যে আমরা কখনোই অন্যায়কে সহযোগিতা, নিজেরাও কোনো অন্যায় কাজ করব না, মানুষের কল্যাণে কাজ করবেন।
আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমার যুবকেরা, তোমাদেরকে অনেকে ব্যবহার করবে খারাপ কাজে, তোমরা খবরদার কোনো খারাপ কাজে জড়াবে না। অনেক দলের নেতারা আছেন, আসেন, বিভিন্ন সামাজিক কাজ করবে, তাদের ভালো কাজে সহযোগিতা হও, ভালো কাজে সহযোগী হও, কিন্তু কোনো মন্দ কাজের সহযোগিতা করবে না। যত বড়ই নেতা হোক, তোমাকে যদি বুঝ দেয় টাকা নিয়ে যেই করবি, সই করবি, অকারেন্স করবি, খবরদার এই সমস্ত কাজ করা যাবে না। তারা অভয় দেবে, তুইরা যা, আমরা তোদের দেখে রাখবো, কিন্তু আসলে বিপদে পড়লে কেউ কাউকে দেখেও না, পুছেও না, তাদেরই খবর থাকবে না তখন। তো তোমাকে আর কি খবর নেবে বলো দেখি? কি বাস্তবে হচ্ছে না হয়নি? হয়েছে না হয় নাই? এই জন্য আমরা কোনো অন্যায় থাকবো না। রাজি আছি ইনশাল্লাহ? আর আবারও বলি, যেহেতু বেশি রাতে এই মাহফিল করা হয় না, সংক্ষেপে ছেড়ে দেওয়া হয়। আপনারা অনেক জায়গায় আমার মাহফিলে যান, পাকশি দেওয়া মানুষ। মূলত এই মাহফিল করার উদ্দেশ্য এই গ্রাম এবং আশপাশের লোকেরা যেন বেশি শোনে, পাশে আপনারাও আসবেন, এটাই মূল উদ্দেশ্য। তো এখন আমরা তো আর রাজনীতি করছি না, ইলেকশনও করছি না যে আমাদের মুরিদ দেখাতে হবে, এত হাজার মুরিদ আছে। আমার দেখানোর দরকার আছে ভাই? এটা শোডাউন না। যেহেতু একটা আয়োজন হয়, মানুষরা মহব্বত করেন, এই থানা, আশপাশের থানা থেকে অনেক ভাইয়েরা এসেছেন, কষ্ট করে এসেছেন, এই জন্য রাত করছি না, তারাও কষ্ট পাবে। আর আমি তো আগেও বলেছি, যারা ওয়াজ শুনতে চান আগে আগে আসবেন, বিকেল থেকে মাশাআল্লাহ ওয়াজ হচ্ছে। এখন দেরি করে আসলে সেটা তো আর আমাদের কিছু করার থাকবে না। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইদের বলতে চাই, ইসলামের আইন যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ওইভাবে আল্লাহর আইন পুরুষ যারা আছেন বিবাহিত স্ত্রীর অধিকার আদায় করবেন, নারী যারা আছেন বিবাহিতা স্বামীর অধিকার আদায় করবেন। এগুলো খুব কঠিন কাজ না, সবার জানা জিনিস। স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা করে চলবেন, কেউ কারো আমানতের খেয়ানত করা যাবে না। কারণ অনেক ইদানিং পুরুষরা আছেন অন্য পর মহিলাদের সাথে যোগাযোগ করে বসে আছে, অফলাইন আবার অনলাইন। হ্যাঁ, কেউ সরাসরি, কেউ আবার ফেসবুক, ইউটিউবে বন্ধুত্ব। সে বুড়োরাও কম যায় না, বলুন নাউজুবিল্লাহ। আমার কাছে রিপোর্ট আছে রে বাবা, এই জন্য আমি বলছি। আমি শুনে তো অবাক, অনেক বয়স্ক মানুষ, তার বউ আমাকে খবর দিয়েছে, হুজুর আমার স্বামী অন্য মহিলার সাথে ফেসবুকে কথা বলে। নাউজুবিল্লাহ, কি বিপদ বলেন দেখি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। শুধু যুবকদের দোষ দিলে তার হবে না। এই জন্যে কোনো বেগানা নারীর সাথে কোনো পুরুষ কোনো ধরনের বন্ধুত্ব যোগাযোগ করবেন না, কারণ এটা আপনার স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা হবে। কিয়ামতে আল্লাহর দরবারে ধরা পড়বেন। দুনিয়ায় ধরা না পড়লেও আল্লাহর দরবারে ধরা পড়তে হবে। কোনো মহিলা আপনার স্বামী ব্যতী রেখে অন্য কোনো পর পুরুষের সাথে কোনো ধরনের বন্ধুত্ব করে ফেসবুকে গল্প গুজব আড্ডা দেওয়া, বা অন্য সময় অবসর সময় আড্ডা দেওয়া, চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, যে এই ধরনের অন্যায় অপরাধ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ মা বোনদের আল্লাহ তাআলা দায়িত্ব সবাইকে দিয়েছেন, মা বোনদের দায়িত্ব কম না, কিন্তু বাহিরের দায়িত্ব কম। মা বোনদের যুদ্ধ বিগ্রহে অস্ত্র নিয়ে যাওয়া জরুরি হয় না, ইমার্জেন্সি সেটা ভিন্ন। স্বাভাবিকভাবে এটাও শিখে রাখেন, কারণ এখন ধোঁয়া তোলা হয়েছে, পুরুষরাও যা করবে নারীরাও তাই করবে। এটা কখনো বাস্তবে হয়? কিন্তু সমাজে অনেক নারীরা মনে করে আমরা পুরুষের মতোই সব কাজে যাব। এজন্য তারা এখন দেখা যায় রাস্তাঘাটেও মিছিল মিটিংয়েও যায়, এরপরে যখন মারধর খায় এর প্রেস কনফারেন্স করে, আমরা মায়ের জাতি, আমাদের ধরে পুলিশরা পিটিয়েছে, তো আপনি গেলেন কেন রাস্তায়? কি বুঝলি? রাস্তায়ও যাবে, মার খাবে, আবার বলবে আমরা নারী জাতি, আমাদের পুলিশ ধরে পিটিয়েছে। তো রাস্তায় বেরোলেন সমান অধিকারের জন্য, তা তো সমানভাবেই তো মার খাওয়া উচিত নাকি? হাসার জন্য বলছি না, কারণ মহিলারা আর পুরুষরাই বা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে, মানুষের হাঁটা চলা বন্ধ করে এই যে কর্মসূচিগুলো দেয়া হয় রাজনীতির নামে, এগুলো আমরা মুসলিম হিসেবে এগুলো আমরা বিশ্বাস করব এগুলো খারাপ কাজ। কি কাজ? আন্দোলন করতে পারেন, দাবি দাবা জানাতে পারেন, কিন্তু সাধারণ মানুষের কষ্ট দিয়ে না, তাদের ব্যাঘাত করে না। আপনারা মাঠ আছে, ময়দান আছে, সেখানে সমাবেশ করেন, দুই পাশে নিরিবিলি জায়গায়, সেখানে আপনারা আন্দোলন করেন, কথা বলেন, প্রেস কনফারেন্স করেন, কিন্তু সাধারণ মানুষের রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, গাড়ি পুড়িয়ে, জ্বালিয়ে জুলিয়ে, এগুলো কোনো মানুষের কাজ? কিন্তু এগুলো এখন আপনাদের কাছে স্বাভাবিক কাজ হয়ে গেছে। এগুলো কিন্তু কঠিন অন্যায়, বড় অন্যায়। এগুলো করলে এই যে সাধারণ মানুষের কষ্ট হলো, তারা যে বিপদে পড়লো, এই বদদোয়াগুলো আপনাদের লেগে যাবে, নাউজুবিল্লাহ। সেগুলো কোনো হুজুরের পানি পড়ায় কাজ হবে না। তোকে
আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। সেজন্য আমরা মা বোনদের বলতে চাই, রাস্তাঘাটের আন্দোলনের নামে মিছিল মিটিংয়ে যাওয়া, বেপরদা হওয়া, এগুলো করবেন না। যারা মা বোনরা চাকরি করেন, কর্ম করেন, পর্দার সহিত করবেন। বিয়ের পরে স্বামীর অনুমতি সাপেক্ষে, বিয়ের আগে বাবার অনুমতি সাপেক্ষে পর্দা মাস্ট। শরীয়তের পর্দা মেনে তারপরে আপনি চাকরি করবেন, ইসলামে বাধা নেই। কিন্তু বেপর্দা হয়ে পুরুষ নারী একসাথে গল্পগুজব আড্ডা হবে, এই ধরনের পরিবেশে মা বোনরা যদি চাকরি করেন, আপনারা কবিরা গুনাহগার হবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। যে স্বামী সুযোগ করে দেবেন, যে বাবা সুযোগ দেবেন, জানছেন যে আপনার মেয়ে, আপনার স্ত্রী বেপর্দা হয়ে যাচ্ছে, যেটা দরকার নেই। কারণ আপনি বাবা হিসেবে আপনার মেয়ের সব ব্যবস্থাপনার দায়িত্ব আপনার, স্বামী হিসেবে আপনার স্ত্রীর সব দেখাশোনার দায়িত্ব আপনার। যদি একান্ত গরিব হন, কাজ না করলে খাওয়া যাবে না, চলা যাবে না, সেক্ষেত্রেও পর্দাটা জরুরি। আল্লাহ তাআলা আমাদের এগুলো বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সেজন্য আমাদের কিতাবগুলো দেওয়ার পরে আপনারা পাবেন, মহিলারাও পাবেন। যারা দায়িত্বে আছো, মহিলাদের প্যান্ডেলে বা আশপাশে পাঠানো যায় কিনা দেখো। মা বোনরাও বইগুলো নিয়ে যাবেন, কারণ 1-1.5 ঘন্টা সব কথা বলা যায় না। ঈমান আকীদা শেখার জন্য ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গুনাহ মাফের আমল সহ বিভিন্ন বিষয়ের বই পুস্তক আছে, আপনারা এগুলো সংগ্রহ করবেন। আর যারা পাকশি যান, আলহামদুলিল্লাহ, এখানে নিতে না পারলেও পাকশি থেকে নেবেন। মোট কথা, যারা আমাদেরকে ভক্তি করেন, ভালোবাসেন, শুধু আসবেন, হাদিয়া দেবেন, দোয়া চাইবেন, এতটুকুর মধ্যে থাকলে হবে না। একটু আমাদের কথাগুলো মেনে চলার নিয়ত করবেন। ভুল ভ্রান্তি হবে, আল্লাহ মাফ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তবে চেষ্টাটা তো থাকতে হবে, নাকি বলেন? কি রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর যে যে পেশাজীবী আছেন, হালাল উপার্জন করবেন, চাকরি করবেন, হালাল উপার্জন। অর্থাৎ চাকরিতে অলসতা করে ডিউটি ফাঁকি দেওয়া যাবে না। ব্যবসা করলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। এই বিষয়গুলো এখন ভয়ঙ্করভাবে ঢুকে পড়েছে। অনেক গাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষও ফাঁকি দেয়, শিক্ষকরা ফাঁকি দেয়, কর্মকর্তারা ফাঁকি দেয়, মাদ্রাসার হুজুররাও দেখি ফাঁকি দিচ্ছে। বেতন তো ঠিকই নাই রে বাবা, তাহলে ফাঁকি দিলাম, বেতন নিলাম। এমনকি বক্তা সাহেবরাও ফাঁকি দিচ্ছেন। কারণ আপনারা এসছেন ওয়াজ শুনতে, বক্তা সাহেবরা ওয়াজের নামে ফালতু কথা বলে 1-2 ঘন্টা কাটিয়ে হাদিয়া নিয়ে চলে গেল। টাকা হালাল হলো? কেন আপনারা যদি জানতে পারেন যে এই লোকটা মিথ্যে কথা বলেছে, টাকা দিতেন? দোয়া করতেন? নাকি সুযোগ পেলে আরো কিছু করতেন? হ্যাঁ, যে আমরা মহব্বত করে হুজুরকে নিয়ে এসেছি ওয়াজ শুনবার, হুজুর এসে মিথ্যে কথা বলেছে, জানতে পারলে কি মহব্বত করবে না? এই জন্য অনেক ভাইরাল বক্তারা ওয়াজের নামে মিথ্যা কথা বলে, এমনকি নবীর নামেও হাদিসও মিথ্যা বলে। বলুন নাউজুবিল্লাহ। আপনারা সাধারণ মানুষ বুঝতে পারেন না, সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহ পরে হেসে খেলে চলে যান। এইভাবে ইসলামের নামেও মানুষকে ধোঁকা দেওয়ার ব্যবস্থা শয়তান করে ফেলেছে। কিন্তু অনেক হুজুররা নিজেরাই জানে না কি করে বেড়াচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ধোঁকা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। এই জন্যে আমরা আলেম ওলামা পরিচয় দিই, বক্তা সাহেবেরা কেউ কাউকে অবশ্যই ধোঁকা দেব না, সততার সহিত চলবো। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন।